হাতে পায়ে শিকল বেঁধে টেনে টেনে নিবে যখন জাহান্নামে, তুমি নবী জামিনদার হয়ে বাঁচাই দিও মোদেরকে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব নবীর বিদায় শুনে চমকে উঠল ত্রিভুবন, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে মাওলার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে প্রতি জুমাহের ন্যায় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ও শিক্ষা। ইতিপূর্বে পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবী ও রাসূলের থেকে আমরা 5 জন নবীর জীবনী আলোচনা করেছি। আজকে 6 নম্বরে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ও শিক্ষা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন সবাই। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির নিকট এসেছিলেন তাদেরকে বলা হয় আহলে মাদায়েন, আহলে মাদায়েন অথবা আসহাবুল আইকা। এদের বসবাস ছিল সিরিয়া এবং হেজাজের মধ্যবর্তী জায়গায় তারা বসবাস করত। তারা যে সমস্ত অপকর্ম করত, অপরাধ করত, তার ভিতরে 1 নাম্বার হলো তারা আল্লাহর সঙ্গে কুফরি করত। আল্লাহর সঙ্গে কি করত? কুফরি করত। কুফরি শব্দের অর্থ হলো অস্বীকার করা, গোপন করা। আরবিতে যারা চাষ করে, কৃষক, তাদেরকে আরবিতে কাফের বলা হয়। কারণ তারা মাটির ভিতরে বীজকে গোপন করে, একটা বীজ রোপণ করে, এরপরে মাটি দিয়ে কি করে? গুঁড়ে দেয়, গোপন করে। এই জন্য তাদেরকে কাফের বলা হয়। তেমনি ভাবে যারা কাফের তাদেরকে এই জন্য কাফের বলা হয়, তারা আল্লাহ সত্য এই কথা জেনেও তারা অস্বীকার করত, স্বীকার করত না, গোপন করত। এই জন্য তাদেরকে কাফের বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, হে নবী, আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন এই আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলা কে সৃষ্টি করেছে, সত্যি করে বলো, তারা সকলেই বলতো কুলিল্লাহ, এই আসমান এবং জমিন, পাহাড়, পর্বত এগুলার সৃষ্টিকর্তা আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা জানতো যে এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরেও তারা এই কথা স্বীকার করত না। তেমনি ভাবে মাদায়েনবাসী এই কথা জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। এরপরেও তারা এই কথা স্বীকার করত না।
এরপরে তারা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল। যখন তারা অপকর্ম করতেছিল, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। এক আল্লাহর ইবাদত করার জন্য যখন বললেন, তারা আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করে না নবী বলে। তাহলে 2 নম্বর অপরাধ গেল। 3 নম্বর অপরাধ হলো তারা আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, তারা সে আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল। এরপরে তারা মানুষদের থেকে ধন সম্পদ ছিনিয়ে নিত। তারা যারা দুর্বল ফ্যামিলি ছিল তাদের থেকে ধন সম্পদ এগুলো ছিনিয়ে নিত। তাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের কলা কৌশল করে তাদের থেকে তাদের সম্পদগুলো কি করতো? ছিনিয়ে নিত, লুট করে নিত। এরপরে 5 নম্বর অপরাধ ছিল তারা ওজনে কম দিত। ওজনে কি করত? কম দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস যারা দেওয়ার সময় তারা কম দেয়, নেওয়ার সময় যারা বেশি করে নেয়, অথবা দেওয়ার সময় বেশি দেয়, নেওয়ার সময় কম দেয়, এরকম মানুষদের জন্য ধ্বংস। যারা ওজনে কি করে? কম দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা ওজনে কম দেয়, যে জাতি ওজনে কম দেয় তাদেরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করে, খরা দিয়ে পরীক্ষা করে, অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করে, অতিবৃষ্টি দিয়ে পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব নেমে আসে ওজনে কম দেওয়ার কারণে। এজন্য মান খুদিয়া, যারা মানুষদেরকে ওজনে কম দেয়, যারা মানুষদেরকে ঠকায়, তারা এক সময়ে তারা নিজেরাও ঠকে। যারা ঠকায় তারা ঠকে, এটা প্রাকৃতিক নিয়ম। যেমনি ভাবে আল হারামু লা ইয়াদুমু, আপনি কোনোভাবে মানুষদেরকে ঠকিয়ে আপনি 10টা টাকা বেশি নিলেন, মিথ্যা কথা বলে প্রতারণা করে 10 টাকা বেশি নিলেন, এটা প্রাকৃতিক নিয়মে আরেক দিক থেকে আপনার 10 টাকা চলে যাবে। আপনার ছেলের অসুখ হয়ে যাবে, আপনার মেয়ের অসুখ হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, অথবা যে কোনো একটা বিপদ আপদ এসে আপনার সে অবৈধ 10 টাকা এগুলো চলে যাবে, আপনার কোনো কাজে আসবে না। তেমনি ভাবে আপনি যদি কোনো মানুষকে যদি ঠকান, তাহলে আপনি প্রাকৃতিক নিয়মে আপনি নিজে ঠকে যাবেন। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন মানুষ এক দোকানের ভিতরে সব সময় দুধ বিক্রি করে, কিন্তু দুধের ভিতরে সে কিছু কম দেয়। যে দোকানের ভিতরে বিক্রি করত ওই দোকানদারের ভিতরে মাপার যে ওজনের যে যন্ত্র ওইটা ছিল না। ওই ব্যক্তি 1 কেজি দুধ আনতো, আর এই লোকের মধ্যে 1 কেজি চিনি বিক্রি করত। ওই 1 কেজি দুধ সে 1 পাল্লায় দিত, আর 1 কেজি চিনি আরেক পাল্লায় দিয়ে মাপত। একদিন হঠাৎ করে সে খেয়াল করলো, এই লোকটা তো আমাকে জিনিস দেয় আমার ওই বোতলের মধ্যে, বোতলটাকে দাড়ি পাল্লার আরেক পাল্লায় তুলে, হায় হায়, আমি তো তারে সারা বছর 1 কেজি দুধ আমি পরিপূর্ণ দিতাম না, একটু কমাই দিতাম। তার মানে বোঝা যাচ্ছে আমার দুধ দিয়ে সে আমাকে মাল ওজন করে দেয়। আমি তাকে যতটুকু কম দিয়েছি, আমার ঘরে তো চিনি এরকম ওই পরিমাণ কম আসতেছে। কথা বুঝতেছেন? তার কাছে 1 কেজির যে মাপার যে যন্ত্র ওইটা ছিল না। ওই লোকের 1 কেজি দুধ 1 পাল্লা দিয়ে ওই দোকানদার তার কাছে 1 কেজি সদাই বিক্রি করত। এখন ওই লোক যেহেতু কম দেয়, ওই লোকের ওই চিনিগুলো কম যাইতেছে না। এই জন্য আপনি যে তাকে ঠকাইতেছেন, প্রাকৃতিক নিয়মে আপনাকেও আল্লাহ তাআলা কি করতেছে? সে ঠকানোর ব্যবস্থা করে দিতেছে। আপনি খেয়াল করে এটা দেখবেন।
অন্যায়ভাবে আপনার পকেটে 10 টাকা ঢুকলো, অবৈধভাবে আপনার সে 10 টাকা স্থায়ী হবে না, অন্য দিক দিয়ে চলে যাবে। এজন্য সব সময় আমাদেরকে কি থাকতে হবে? সৎ থাকতে হবে। তাহলে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মাদায়েন জাতি, তারা যে অপরাধগুলো করত তার ভিতরে অন্যতম হলো তারা ওজনে কম দিত। এরপরে তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সাদাবাজি করত। তারা জঙ্গলে বসবাস করত। একটি গাছের নিচে তারা একটা চৌকি নিয়ে বসে থাকত। ওই পথ দিয়ে যখন কোনো ব্যবসায়ী যাইতো, ব্যবসার মাল নিয়ে যখন যাইতো, তখন তাদের থেকে চাঁদা দাবি করত। তোমরা এই পথ দিয়ে যাওয়ার সময় চাঁদা দিয়ে যাও, না হলে তোমাদেরকে যেতে দিব না। তাদের মাল সামানাগুলো নিয়ে নিত। তাদের থেকে রাতের অন্ধকারে ডাকাতি করত। এরপরে 7 নম্বরে তাদের অপরাধ ছিল, তারা যখন স্বর্ণ বিক্রি করত, তখন তারা কি করত? কিছু স্বর্ণ রেখে দিয়ে সেখানে জোড়া লাগাই দিত, কিছু স্বর্ণ তারা রেখে দিত, মানুষদেরকে ঠকাইত। এই 7টি অপরাধ আসহাবে মাদায়েন তারা করত। এরা কার জাতি? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। তারা এই বড় বড় 7টি অপরাধ করত। এদেরকে বলা হয় আসহাবুল আইকা। আসহাবুল আইকা মানে হলো যারা জঙ্গলে বসবাস করে, যারা জঙ্গলে বসবাস করত আর একটা গাছের নিচে তারা একটা চৌকি নিয়ে বসে থাকতো। সব সময় সেটা সাদাবাজি করত, ডাকাতি করত, মানুষদের থেকে তাদের ধন সম্পদ ছিনিয়ে নিত। এই জন্য তাদেরকে বলা হয় আসহাবুল মাদায়েন অথবা আসহাবুল আইকা। এই জন্য তাদেরকে বলা হয় আসহাবুল আইকা, আসহাবে মাদায়েন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করার জন্য যে নবী পাঠালেন, এমন একজন নবী তাদেরকে পাঠালেন, তার নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে বলা হয় খতিবুল আম্বিয়া। যত নবী রাসূল এই দুনিয়ার ভিতরে আগমন করেছেন, তার ভিতরে স্পেশাল একটা গুণ ছিল, তিনি আলোচনা করে মানুষদেরকে মুগ্ধ করতে পারতেন। তার আলোচনার ভিতরে ছিল জাদু। ওয়া ইন্না মিনাল বায়ানে লাসিহরা। এই পৃথিবীর ভিতরে কিছু মানুষের আলোচনার ভিতরে জাদু আছে, কণ্ঠের ভিতরে জাদু আছে। যারা কথা বলে মানুষদেরকে হেদায়েত করতে পারত, যাদের আলোচনায় মানুষেরা মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করত, এমন একজন নবীকে পাঠালেন যিনি আরব দেশে অবতীর্ণ হয়েছেন, আরব দেশে জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন আরব দেশের অধিবাসী। আরব দেশে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি ছিলেন আরাবিয়ান। এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূল এসেছিল সবাই আরব দেশে জন্মগ্রহণ করে নাই। তারা আরাবিয়ান নয়, তারা ছিল আজমি। কিছু নবীকে আল্লাহ তাআলা আফ্রিকা পাঠিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আরবের পাশে যে সমস্ত আজমি এলাকা ছিল সেখানে পাঠিয়েছে। কিন্তু 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আর আরাবিয়ান দেশে জন্মগ্রহণ করিয়েছেন, আরব দেশে পাঠিয়েছেন। তার ভিতরে 1 নাম্বার হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আরবী নবী। সুবহানাল্লাহ বলেন না। এই আসহাবে মাদায়েন কারা ছিল? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী ছিল। একজন স্ত্রীর নাম হলো হাজেরা, আর একজন স্ত্রীর নাম ছিল সারা। এই 2 জন স্ত্রীর নাম আমরা জানি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজেরা এবং হযরত সারা যখন মারা গেল, তিনি আরো একটি বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর নাম ছিল কান্তুরা, কান্তুরা বিনতে ইয়াকতিন। তাকে যখন বিবাহ করেছিল, তার ঘরে একজন সন্তান ছিল মাদিয়ান। সে মাদিয়ান থেকে যে জনগোষ্ঠী বের হয়েছে তাদের নাম হলো আসহাবে মাদায়েন। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহ রাব্বুল আলামিন সে মাদায়েনবাসী যখন 7টি অপরাধের মধ্যে লিপ্ত হলো, তারা যখন ওজনে কম দেওয়া শুরু করলো, স্বর্ণের ভিতরে কম দেওয়া শুরু করলো, মানুষদের থেকে চাঁদাবাজি শুরু করলো, মানুষদেরকে ঠকানো শুরু করলো, আল্লাহর নবীকে অস্বীকার করা শুরু করলো, আল্লাহর বিধিবিধান অস্বীকার করা শুরু করলো, আল্লাহর সঙ্গে কুফরি করা যখন শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য একজন নবী পাঠালেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোন জনপদকে, কোন জনগোষ্ঠীকে আমি ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে আমি সতর্ককারী পাঠাই। এজন্য আগে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে, মাদায়েনবাসীর কাছে একজন নবী পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদের একটাই দাওয়াত ছিল এবং 2টা মিশন ছিল। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এজন্য তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতের পথ অবলম্বন করিও না এবং এক আল্লাহর ইবাদত করো। যখন মাদায়েনবাসীকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে মাদায়েনবাসী, قد جاءتكم بينات من ربكم। হে মাদায়েনবাসী, তোমরা যে 7টা অপকর্মের ভিতরে তোমরা লিপ্ত, এই অপরাধ থেকে ফিরানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা দলিল, একটা আমি তোমাদের জন্য রহমত স্বরূপ তোমাদেরকে গুনাহ থেকে ফেরানোর জন্য, সতর্ক করার জন্য আমি আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সামনে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলেন না। তারপরে বললেন, ফাআফুল কাইলা ওয়াল মিজান। হে মাদায়েনবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে এই মেসেজ নিয়ে যে তোমরা ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, তোমরা যখন মানুষদেরকে ওজন করে কিছু দিবা তখন তোমরা ওজনে কম দিও না। সুবহানাল্লাহ বলেন না। এবং ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এবং তাদেরকে বললেন, তোমরা চুরি করে, ডাকাতি করে, সাদাবাজি করে, এরপরে মানুষদেরকে ভয় দেখিয়ে তোমরা জমিনকে তোমরা উত্তপ্ত করিও না, জমিনের ভিতরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আল্লাহর নবী বলেছেন, আবগাদুল বেলাদে ইলাল্লাহিল আলাদ্দুল খসিম। এই দুনিয়ার ভিতরে, এই জমিনের ভিতরে তারাই হলো সবচাইতে নিকৃষ্ট, যারা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এজন্য আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। যখন তাদেরকে সমস্ত কথাগুলো বললেন, তখন ওই লোকগুলা বলল, মাদায়েনবাসী বলল, ও শুআয়ব, তোমাকে তো আমরা ভালো মনে করেছিলাম, আমরা তো মনে করেছিলাম তুমি এসেছ, আমরা যে মূর্তিগুলার ইবাদত করি তুমিও মনে হয় সে মূর্তিগুলার ইবাদত করবে, এই কথা মনে করেছিলাম, কিন্তু আজকে তুমি এক আল্লাহর ইবাদত করার কথা বলতেছ। হে শুআয়ব, তুমি তো ভালো লোক নয়, নিশ্চয় তুমি পাগল এবং গণক এবং জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূল এসেছিল সবাইকে কি বলেছিল? তারা পাগল বলেছিল, গণক বলেছিল, জাদুকর বলেছিল, মিথ্যাবাদী বলেছিল। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ তারা কি দেয় নাই? চাট দেয় নাই। তাদেরকে যখন ভালো কথা বলল, তখন তারা বলল, তুমি তো মিথ্যা নবী, তুমি তো ভণ্ড নবী, তোমাকে আমরা মানি না, তোমাকে তো আমরা ভালো মনে করতাম, কিন্তু এখন দেখতেছি তুমি তো ভালো নয়। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন,
ঠিক আছে, তোমরা যেহেতু আমার কথা মানতেছ না, তোমরা যেহেতু ওই 7টি গুনাহ থেকে তোমরা ফিরে আসতেছ না, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমরা গজবের অপেক্ষা করো। যখন আমার কথা শুনো নাই, আমাকে তো আল্লাহ পাঠিয়েছে তোমাদেরকে ভালো করার জন্য, সতর্ক করার জন্য, ধ্বংস করার আগে তোমাদেরকে সতর্ক করার জন্য। যদি তোমরা সতর্ক হয়ে যাও, ভালো হয়ে যাও, তওবা করে যদি সঠিক পথে ফিরে আসো, আমার প্রতি এবং আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাহলে তোমাদেরকে ধ্বংস করবে না। তোমরা যেহেতু আমার দাওয়াত কবুল করো নাই, এক আল্লাহর ইবাদত যেহেতু তোমরা করবে না, সেহেতু তোমরা বিপদের অপেক্ষা করো, তোমাদেরকে অতি তাড়াতাড়ি তোমাদেরকে ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা। এ কথা যখন বলল, এবার তারা অস্থির হয়ে গেল। তারা বলল, কই তোমার রবের আযাব কই? আমরা তাড়াতাড়ি দেখতে চাই, তোমার রবকে বলো তাড়াতাড়ি আমাদের উপরে গজব নাযিল করার জন্য। তখন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা অস্থির হইও না, দাঁড়াও। ফাসবিরু হাত্তা ইয়াহকুমা আল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ফাসবিরু, এত অস্থির হইও না আযাব গজব আসার জন্য। ফাসবিরু, একটু ধৈর্য ধরো, অতি তাড়াতাড়ি আমার এবং তোমাদের মধ্যে কারা সৎ পথে আছে, কারা সঠিক পথে আছে, এই কথার বিচার কে করবে? আল্লাহ করবে। তোমরা যে আমার দাওয়াত কবুল করো নাই, এটার সঠিক বিচার একমাত্র ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি হলেন এই পৃথিবীতে যত বিচারক আছে সবচাইতে উত্তম বিচার করনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। আল্লাহ সূরা 3 এর শেষ আয়াতে বলেন, আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন, আমার চাইতে নেয়া বিচারক, আমার চাইতে এরকম বিচারক আসমান জমিনে আর কি আছে? আল্লাহ তাআলা বান্দাকে কি করতেছে? প্রশ্ন করতেছে। তারা যখন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি তো গণক, তুমি তো জাদুকর, তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাদেরও অস্থিরতা বেড়ে গেল। শাস্তির জন্য তারা অপেক্ষা করতে লাগলো। তারা বলল, ওই শাস্তি, তোমার রবের শাস্তি আসে না কেন? তখন আল্লাহ তাআলা সূরা হুদের 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আরতাকিমু ইন্নী মাআকুম রাকীব। শুধু তোমরা নয়, যারা তোমাদের অনুসারী তাদেরকে সহ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে, তোমরা একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। এরপর আল্লাহ তাআলা সূরা হুদের 94 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না। এরপরে আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিরহমাতিম মিন্না, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাহিহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। এরপর আল্লাহ তাআলা একটা বিকট আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে নিঃশেষ করে দিয়েছেন যাতে এই জনপদের ভিতরে আর কোনো জাতি কি করে নাই, এখানে কোনো লোকই বসবাস করে নাই, একেবারে কোনো চিহ্নও রাখলেন না, সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 95 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাল্লাম ইয়াগনাউ ফিহা আলা বু'দান লিমাদাইনা মাদিয়ানা কামা বাইদাস সামুদ। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে যেভাবে ওই গর্ভবতী উটনির আওয়াজ দিয়ে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে ধ্বংস এইভাবে করলেন। 7 দিন একটানা তাপ প্রবাহ দিয়ে এমন তাপ দিলেন, তারা যেখানে যায় সেখানে তারা দেখে
তাপের কারণে সমস্ত জিনিসগুলা গলে যাচ্ছে, তাদের ধন সম্পদগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তারা কোথাও একটু ঠান্ডা বাতাস পায় না, কোথাও একটু ছায়া পায় না। তারা চারিদিকে শুধু ছোটাছুটি করে কিয়ামতের ময়দানের মতো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে কেমন তাপপ্রবাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে মাথার এক বিগত উপরে যখন আনবে, মানুষের মগজগুলা টকবক করতে থাকবে, সবগুলা গলে গলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন একটানা তাপ দিলেন, এমন তাপ দিলেন, এমন গরম দিলেন, তারা কোথাও ঠান্ডা বাতাস পায় না। বৃষ্টির জন্য হাহাকার করে, কোনো বৃষ্টি আসে না। এরপরে 7 দিন পর দেখলেন একটা মেঘমালা আকাশ দিয়ে যাচ্ছে, ওইখানে তাদের মাথার উপরে আসলো। এরপরে নিচে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শীতল বায়ু, শীতল বাতাসের ব্যবস্থা করলেন। উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেঘমালা দিলেন, আর নিচে আল্লাহ রাব্বুল আলামিন শীতল বাতাসের ব্যবস্থা করলেন। তখন যে গজবপ্রাপ্ত সমস্ত লোকগুলা ওই মেঘের নিচে এসে যখন অবস্থান করলো, ওই বাতাসের মধ্যে যখন দাঁড়ালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ভূমিকম্প দিলেন। ভূমিকম্প দেওয়ার পরে তারা জমিনের মধ্যে তারা প্রবেশ করলো এবং আকাশ থেকে বজ্রপাত দেওয়া শুরু করলো। ওই বজ্রপাত এবং ভূমিকম্প এবং প্রচণ্ড তাপপ্রবাহে ওই জাতির সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এর কারণ হলো কি? ওই তাদেরকে যে সতর্ক করেছিল, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর নবীর যে বার্তা নিয়ে এসেছে সেটা মানো, আল্লাহর বিধানগুলো মানো, ওজনে কম দিও না, মানুষদেরকে ঠকাইও না, সাদাবাজি করিও না, ওজনে কম দিও না। স্বর্ণের ভিতরে তোমরা যে দোকাবাজি করা, মানুষদের সামনে যে প্রতারণা করো, এগুলো তোমরা করিও না। এই দাওয়াত নিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলেছেন, তখন তারা কি করলো না? এটার প্রতি ঈমান আনলো না, সতর্ক হলো না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়ে দুনিয়া থেকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতি অপকর্ম করে, তাদেরকে ধ্বংস করার ক্ষমতা সে আল্লাহ রাব্বুল আলামিনের এখনো আছে কিনা? আছে কিনা? আমরাও যদি এই অপরাধগুলো এখনো যদি আমরা করি, আমাদেরকেও ধ্বংস করতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি বললাম সমস্ত বিষয়ে আমি ক্ষমতাবান, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিক্ষা পেলাম? 1 নম্বর শিক্ষা পেলাম, আমরা যখন কোনো লেনদেন করব, মানুষদেরকে ওজনে কি দিব না? কম দিব না। এরপরে মানুষদেরকে ঠকাবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে ক্ষমতাবান, এই কথা আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে। এরপরে আল্লাহর শাস্তিকে আমাদের ভয় করতে হবে। এরপরে আল্লাহর যে হুকুম, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল হারাম বেঁচে চলা, আল্লাহর হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকের আলোচনা থেকে যে কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।